আলী বাবা ও আলেয়ার গল্প। এই গল্প এক গ্রামে যেখানে বাস করে এক যুবক, তার নাম আলী বাবা। বয়স মাত্র 20, কিন্তু চরিত্রে ছিলেন অনেক পরিপক্ক। তার মুখে ছিল ঘন দাড়ি, চোখে লজ্জা, মুখে বিনয়। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। আলী বাবা দিনে 5 বার মসজিদে নামাজ আদায় করত। মসজিদে যাওয়ার সময় কারোর দিকে তাকাত না, বিশেষ করে মেয়েদের দিকে। গ্রামের মেয়েরা ফিসফিস করে বলতো, এই ছেলেটা আলাদা, কত মেয়ে তাকে চায়, কিন্তু সে তো কাউকে ফিরেও দেখে না। আলিয়া বয়স 15, সুন্দরী, কিন্তু নামাজের ধার ধারত না। সে গান নাচ ভালোবাসত। সে ঠিক করল আলী বাবাকে নিজের দিকে আকৃষ্ট করবে। আলিয়া যখন রাস্তার ধারে গান চালিয়ে নাচত, ঠিক তখনই হেঁটে যেত আলী বাবা মসজিদের দিকে। সে একটিবারের জন্যও তাকাত না। আলিয়া মন খারাপ করে বলতো, সব ছেলেরা তাকায়, শুধু এই আলী বাবা না, কেন? একদিন আলিয়া সাহস করে আলী বাবার পথ আগলে দাঁড়াল। আলী বাবা, ভাই না, তুমি ভাই না, আমি তোমাকে ভালোবাসি। আলী বাবা ভদ্রভাবে, আল্লাহ তোমার মঙ্গল করুন বোন, কিন্তু আমি হারাম সম্পর্কে জড়াই না। আলেয়া, তুমি যখন নামাজে যাও আমি নাচ করি, তুমি কখনো তাকাও না, আমি কি এত তুচ্ছ? আলী বাবা, তুমি তুচ্ছ না আলেয়া, তুমি গোমরাহ পথে আছো। ভালোবাসা যদি সত্য হয় তাহলে তা হবে হালাল পথে, ইসলামের আলোকে। আলেয়া, আমি তো কখনো নামাজ পড়িনি, আমি কি পারব পরিবর্তন হতে? আলী বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে যেন কোনো পাপই করেনি। তুমি চাইলে সব পারো। গভীর সাউন্ড, আলেয়ার পরিবর্তনের দৃশ্য। আলেয়া ধীরে ধীরে বদলে যায়। সে গান ছেড়ে যায়, নামাজ শুরু করে। আলেয়া মসজিদে নারীদের জন্য নির্দিষ্ট জায়গায় বসে নামাজ পড়ে। গ্রামের মানুষ অবাক। আলেয়া, আলী বাবা আমাকে ভালোবাসেনি, কিন্তু আমাকে সঠিক পথ দেখিয়েছেন, এটাই আসল ভালোবাসা। শেষে কুরআনের আয়াত ভেসে ওঠে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন। সূরা নূর। শেষ দৃশ্য, আলী বাবা ও আলেয়া একই স্থানে, কিন্তু ভিন্ন পথ, একই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি।